সেল করবেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ভাই ফেসবুক ক্রিয়েট করার তো কাজ এর আগে করি নাই, তো এই ব্যাপারে কিছু জানি না, অনেকে এরকম বলতেছিলেন, তো তাদের জন্য এই ভিডিওটা খালি বানানো। তো ফেসবুকের কাজ করার জন্য আমাদের খালি ফোনে ভিয়া ব্রাউজারটা থাকা লাগবে আর একটা আইপি বাই করা লাগবে। একটা এবিসি আইপি আপনারা কোনো সেলার থেকে এটা কিনে নিতে পারেন। তো আমার একটা এবিসি আইপি লাগানো আছে, আর আমি এখন এখানে সিএফ অর্থাৎ হচ্ছে যে সেন্ট্রাল আফ্রিকার যে কান্ট্রি আছে এই কান্ট্রির নাম্বার নিয়ে কাজ করব। তো এটাতে আমি সিএফ লাগাই নিচ্ছি। এবার আমি এটাকে স্টার্ট করে নেব। এরপরে আমরা চলে যাব ভিয়া ব্রাউজারে। এরপরে যে নাম্বারগুলো পাবো ক্লোন আইডি করার জন্য সেটা হচ্ছে যে আমাদের এই বটটাতে। তো এখানে আমি প্রথমে নাম্বার নিয়ে নিচ্ছি, গেট নাম্বারে যাব। এরপরে একটা নাম্বার কপি করে আগে টেস্ট করব যে এগুলোই খোলা আছে কিনা। অবশ্যই আপনাদেরকে চেক করে করে কাজ করতে হবে, এমন না যে সবগুলা নাম্বারে অ্যাকাউন্ট খোলা থাকবে বা সবগুলা নাম্বারে আবার ওটিপি পাবেন। আচ্ছা, এরপর একের পর এক আমরা এই নাম্বারগুলো চেক করে নেব। যে এইটাতে অ্যাকাউন্ট আছে, তবে মনে হচ্ছে যে এটাতে কেউ এর আগে ট্রাই করেছে। তো আচ্ছা, আমরা তারপরেও ট্রাই করে দেখি যে এটাতে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি কিনা। তো আমরা কাউন্টডাউনটা শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিই। আচ্ছা, এবার ওটিপিটা আমরা সেন্ড করে দেখি যে রিসিভ হয় কিনা। আচ্ছা, ওটিপিটা সেন্ড হয়েছে, এবার আমরা চেক করব। চেক করার জন্য ওটিপিটা আগে অটোমেটিক সিস্টেম ছিল, তবে এখন আমরা করেছি কি যে এখানে যেহেতু আমরা অনেক বেশি নাম্বার দিতে পারছি এই সিস্টেমটাই, এই জন্য আমরা এই সিস্টেমটা করা যে আপনাদেরকে নাম্বারটা সেন্ড ব্যাক করতে হবে। এখন আমি যদি নাম্বারটা সেন্ড ব্যাক করি, এই যে দেখেন সিস্টেমটা চেক করে আমাকে কিন্তু কোডটা দিয়ে দিল। এতে করে আমরা আপনাদেরকে একসাথে করে বেশি করে নাম্বার দিতেও পারছি, আর এতে করে আমাদের সিস্টেমটা লোড কম হয়। তো আমি ওটিপিটাও পেয়ে গেলাম, এখানে দিয়ে দিচ্ছি। আমরা বটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কখন কোন কান্ট্রিতে বেশি ট্রাফিক থাকতেছে ফেসবুকের। তো এখানে এবার কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ড বসানোর অপশন আসছে। অনেকের হতে পারে যে ওটিপি বসানোর পরে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে দেখাইতে পারে, তখন মনে করতে হবে যে আপনার আইপিটা ঠিকভাবে কাজ করে নাই বা আইপিটা আপনি অন্য কান্ট্রি লাগিয়েছেন। আর হতেও পারে যে এখানে আবার আপনাকে কনফার্ম ইওর আইডেন্টিটি বা এমন কিছু একটা দেখাইতে পারে। তো এরকম কিছু দেখালে বুঝবেন যে ওইটাতে হয় টু ফ্যাক্টর লাগানো আছে, অথবা সেইটা হচ্ছে যে আপনার আইপির সমস্যার জন্য এরকম হইতেছে। তো সেই অ্যাকাউন্টটা আপনার আর হবে না। তো এখন এইটাতে যেহেতু হবে, এইটাতে আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। এখানে আপনি একটা সেম পাসওয়ার্ডই দিবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে এখানে কন্টিনিউ করে দিলাম। এবার আমাদেরকে হোম পেজে, ফেসবুকের হোম পেজে যাওয়া অবধি আমাদেরকে এখানে লোড নিতে থাকবে, এখানে আমরা একটু ওয়েট করব। আচ্ছা, আমাদের হোম পেজ কিন্তু এখানে লোড হয়ে গেল। এবার এটাকে একটু সম্পূর্ণভাবে লোড হইতে দিন। আচ্ছা, এটা লোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই যে টিক মার্ক একটা অপশন আছে, এই শিল্ডের মতন একটা টিক মার্ক, এটাতে একটা ক্লিক দিব। এরপরে আমরা ক্লিক দিব হচ্ছে ভিউ কুকিজে। এখান থেকে আমরা দেখেন পেয়ে যাচ্ছে হচ্ছে যে কুকিজ, আবার আইডিটাও। এই যে আমরা কিন্তু শুধুমাত্র এই যে 100 সংখ্যা থেকে শুরু করে এই যে সি ইউজারটাই, এই ইউআইডিতে যদি এইখানে 100 সংখ্যা দেখা থাকে, 100 দিয়ে শুরু হয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ এটাতে কাজ হবে। যদি এখানে আপনাদের 6 দিয়ে শুরু হয়, তাহলে বুঝতে হবে যে ওগুলোর দাম কম। ওগুলো চাইলে আপনারা সেল করতে পারেন, কিন্তু ওগুলোর দাম মাত্র 5 টাকা বা 5.5 টাকা পড়বে। তো এগুলোর দাম হচ্ছে যে আপনার, যদি আপনি 100টার মতন দিতে পারেন,
তাহলে আপনার এটার দাম পড়বে হচ্ছে যে 19.5 টাকা। আর যদি এখানে আপনি 50টার মতন বা 10টা 15টা দিতে পারেন তাহলে এখানে আপনার দাম পড়বে 18.5 টাকা করে পার পিস। তো এখানে আমি প্রথমে সি ইউজার আইডিটা কপি করে নেব। আইডিটা কপি করে আমি এখানে ইউআইডির জায়গায় দেখেন আমি কিন্তু শিট খুলে আছি, ইউআইডি পাস ও কুকি সহকারে এখানে 3টা আমাদের লাগবে। তো আমি এখানে ইউআইডিটা দিয়ে দিলাম, আমি পাসওয়ার্ড সবগুলোর একই দিই, তো একই পরে আমি বসিয়ে নিব। এবারে কুকিটা খালি কপি করব, এখানে বসিয়ে দিব। এরপরে যদি আপনারা চান যে এখানে লগ আউট করবো, লগ আউট করলে অবশ্য ভালো হয় যতটুকু আমাদের জানা আছে। তো আপনি লগ আউট না করলেও চলে, তবে এটা যদি লগ আউট করেন তাহলেই আপনাদের জন্য বেটার হবে। তো আমি এখানে লগ আউটটা করে নিলাম। এরপরে কিন্তু আমাদের এখানে কাজ শেষ, একটা কিন্তু আমাদের হয়ে গেল, অর্থাৎ একটা হয়ে গেল, এইটা আমাদেরকে সেল দিতে হবে। তো এটা কি করবেন আপনারা এইভাবে সম্পূর্ণভাবে 10টা থেকে 15টা আপনারা সারাদিনের যতটুকু পারেন করার পরে আমাকে দিয়ে দিবেন আপনার ফাইলের সাইজ অনুযায়ী আমি একটা প্রাইসে। আর আপনাদের রিপোর্ট টাইম দেওয়া হবে, সেটা হচ্ছে যে 10 থেকে 12 ঘন্টা। এই 10 থেকে 12 ঘন্টার ভিতরে আমরা হচ্ছে যে এটাকে চেক করব যে কোনটা আপনাদের কাজ হচ্ছে বা কোনটা নষ্ট আছে। এর জন্য এক সময় পর দেখা যায় যে এগুলো নষ্টও হয়ে যেতে পারে, আবার অনেক বেশিরভাগই ঠিক থাকে। আমাদের কাছে দিলে আপনারা এখানে রিপোর্ট টাইমের পরে আপনারা যেগুলো রিপোর্ট গুড পাবেন সেটা হচ্ছে 98% অথবা 95%ই গুড পাবেন। আর বাকি কিছু সমস্যা থাকতে পারে, কিসের জন্য এগুলো জিনিসও ধরেন যে হোয়াটসঅ্যাপের মতন যেরকম আমরা হোয়াটসঅ্যাপ বানিয়ে রাখি যেগুলো ব্যান হয়ে যায়, সেরকম এই কুকিগুলো এক্সপায়ার হয়ে যেতে পারে। তো সেই আকারে আপনাদেরকে রিপোর্ট দেওয়া হবে, আর রিপোর্ট দিতে আমাদের এই সময়টা লাগবে। তো এই রিপোর্ট শেষে আপনার যখন আমরা রিপোর্ট আপনাকে দিয়ে দিব, আর সাথে পেমেন্টও একসাথে আপনাদেরকে করিয়ে দেবো অবশ্যই। তো যারা এখনও সমস্যা আছে আমাকে কিন্তু নক দিয়ে জানতে পারেন যে ভাই আমার এখানে সমস্যা আছে, অথবা আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ দিয়ে কারোর থেকে জিজ্ঞাসা করতে পারেন যে এই জায়গাতে আমার সমস্যা আছে আমাকে একটু বুঝিয়ে দাও। আশা করি সবাই এটা বুঝতে পারছেন এ টু জেড। ধন্যবাদ। আর আরেকটা কথা, এখানে যেহেতু আপনারা আবার এটা করবেন, তো করার জন্য এখানে আপনারা এই দিয়ে দেখেন ক্লিয়ার ডেটা অপশন আছে, এই যে 4 ডটসে গিয়ে টুলস এইখানে স্ক্রল করব। স্ক্রল করলে কিন্তু ক্লিয়ার ডেটা অপশন আছে, এখানে ক্লিক করে এগুলো সব সিলেক্ট করে দিব। আমার কিন্তু সিলেক্ট করাই আছে, এরকম থাকবে আপনাদের। তো আপনারা একটা একটা করে সবগুলো সিলেক্ট করে ওকে করে দেবেন। এবার আপনাদের ডেটা ক্লিয়ার হয়ে গেল, এই পেজটা কেটে দিয়ে আবার facebook.com-এ যেয়ে সেমভাবেই কাজটা রিপিট করবেন। এভাবে আপনাদেরকে মূলত কাজটা করতে হবে। আর আমাদের বট এখন এটাতে অনেক ভালো ট্রাফিক আছে, যারা এখন কাজ করতে চান বা কাজ করবেন এগুলাতে কাজ করতে থাকবেন, আর আমরা নিজেরাই জানিয়ে দিব যে কোন রেঞ্জে বা কোন কান্ট্রিতে আসলে ট্রাফিকটা ভালো আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।